চেনা হয়ে যায়। আপনারা জানেন ইদানিংকালে বঙ্গবন্ধুর মঞ্চ নিয়ে একটা বিরাট কথাবার্তা হচ্ছে, পার্লামেন্টে ডিবেট হচ্ছে। এই বঙ্গবন্ধুর নায়কের প্রতি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে আরো বেশি এবং এখন বিশেষ করি যে আমাদের দুটো গান একটা ছাত্রছাত্রীরা ভর্তি হয়, পড়াশুনো করে এবং সব জিনিসের দেখবেন একটা রিক্রিয়েশন। সেখানে এই স্কুলের যিনি দায়িত্ব আছেন রূপা দি আছেন, তিনি এই সামগ্রিকভাবে স্কুলটাকে চেষ্টা করছেন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কালচার দুটো মিশিয়ে সব মিলিয়ে সেই অনুষ্ঠান পরিবেশন করে একদিকে ছাত্রছাত্রীদের মনোরঞ্জন, একদিকে অভিভাবিকা যারা আছেন তাদের মনোরঞ্জন এবং একই সাথে পড়াশুনো ভালো করে অধ্যয়ন করার চেষ্টা করে। ইপিএস আগামী দিন আরও বড় হোক, আরও শিখরে উচ্চশিখরে পৌঁছায়। আমরা আশা করছি যে ইপিএসের ছাত্রছাত্রীদের বলবো যে পড়াশুনোর উদ্যমের সাথে সাথে আমার বক্তৃতায় বলবো যে শুধুমাত্র সিলেবাস ওরিয়েন্টেড না করে বাইরেরও কিছু যারা বাংলার মনীষীরা আছে, ভারতবর্ষের মনীষীরা আছে, যেমন একদিকে স্মার্টফোনের দরকার, স্মার্টফোনের বাইরেও একটা ব্যবস্থা। অ্যানুয়াল ফাংশন, যেখানে আমরা দেখলাম একদিকে ওয়েস্টার্ন, ওদিকে বেঙ্গলি, সংমিশ্রণে ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে পারফর্ম করছে। আমাদের আজকে সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি মানে ক্লাস 7 থেকে 12 অবধি ছাত্রছাত্রীদের আজকে কালচারাল শো চলছে আমাদের কল্যাণী পাবলিক স্কুল বারাসাত শাখাতে। এবং আমাদের ওয়েস্টার্ন আর ইস্টার্ন এই দুটো সেকশনেরই আমাদের টিচার আছে, পাপাই স্যার আর দিব্যেন্দু স্যার। এনারা দুজনেই খুবই ভালো টিচার, আমাদের বহু বছর ধরে এনারা আছেন, প্রায় 20 বছর ধরে এনারা রয়েছেন এবং এনারা একইভাবে বাচ্চাদের তৈরি করছে ওয়েস্টার্ন
আর ইস্টার্ন দুটো পার্টে। যেমন আপনারা দেখলেন একদিকে যেরকম বাচ্চারা ভারতনাট্যম, ওডিসি করছে, ফোক করছে, বাউল করছে, এবং তার সাথে সাথে আবার তারা রক করছে, জ্যাজ করছে, বোথ মিউজিক আর ডান্স দুটোই ওরা একই সাথে করছে। কারণ এখন আমাদের বাচ্চারা যে পরিবেশে বা যে ইকোসিস্টেমে বড় হচ্ছে, এখানে ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কালচারের দুটোই সংমিশ্রণ না হলে বাচ্চারা তো ভবিষ্যতে কোথায় এরা যাবে, ভবিষ্যৎ প্রজন্মে হয়তো বিদেশে গেল কি আমাদের দেশে যে কোনো জায়গায় গেলে এরা কোনোভাবেই পিছিয়ে পড়বে না। আজকে সমাপ্তির দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন? আজকে সমাপ্তির দিন অনুষ্ঠানে আমি একটাই বলবো যে তোমরা আমাদের দেশের যে ঐতিহ্য, যেটা কালচার আমাদের, আমরা তো ভারতীয়, এবং আমাদের যে কালচার আছে, আমাদের যে ঐতিহ্য আছে, সেইটাকে আগে তোমাদের মূল কাঠামো হিসেবে ধরে নিতে হবে। তারপর পাশ্চাত্য দেশে যে জিনিসগুলো আমাদের ভালো সেইটা তোমরা করো, মানে ব্লাইন্ডলি পাশ্চাত্যকে অনুকরণ করো না তোমরা। সবটাই জীবনে প্রয়োজন, তবে আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের চলনে বলনে, পোশাকে আশাকে সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের শেষ কথা যে আমরা ভারতীয়। তো সেটা আমাদের ছেলে মেয়েদের ভুলে গেলে চলবে না, সেটাকে বজায় রেখে, যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা ইংরাজি মাধ্যমে পড়ছে, কিন্তু মাধ্যমের সাথে তো মেধার কোনো সম্পর্ক নেই, মেধা তাদের যেখানে খুশি নিয়ে যেতে পারে। সেটা আমরা কখনোই তুলনা করি না যে বাংলা মাধ্যম কি, হিন্দি মাধ্যম কি, ইংরাজি মাধ্যম, কিন্তু সংস্কৃতি আমাদের একটাই, আমরা ভারতীয়। এবং আমাদের দেশের যেটা গর্ব, আমাদের যেটা সংস্কৃতি, যেটা আমাদের আমাদের শ্রদ্ধেয় রথীন্দাও আমাদের মন্ত্রী উনি বললেন যে রবীন্দ্রনাথকে, নজরুলকে ভুললে তো চলবে না, আগে রবীন্দ্রনাথ ঠাকুর, আগে নজরুল, এনাদের আগে চিনতে হবে, তারপরে শেক্সপিয়ারকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, ওনাদের চিনতে হবে। উপস্থিত ছিল আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রতিন দাকে, তারপরে আমাদের মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিমাইদা ছিলেন, এবং আমাদের বারাসাত মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সুনীতাও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আপনাদের আগামী দিনে কি পরিকল্পনা আছে ছাত্রছাত্রীকে নিয়ে নতুন ইনিশিয়েটিভ কিছু করার? ছাত্রছাত্রীদের নিয়ে তো প্রচুর পরিকল্পনা আছে, আমাদের জীবনটাই তো সব কিছু ওদেরকে ঘিরে। যা কিছু নতুন আসবে তার সাথেই মেলবন্ধন করে ওদের অনেক কিছুই আমরা শেখাবো, সেটা এখন দিদিমণিদের উপর আমরা ছেড়ে দিই, কারণ 1-to-1 টিচার তারাই ওদেরকে শেখায়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্রছাত্রী বা টিচার এদের ক্রিয়েটিভিটিকে কখনোই কন্ডিশন করা উচিত না। ওদের মনের মধ্যে যেটা খুশি, যেটা ওরা ভালোবেসে আনন্দ পেয়ে করবে, সেই জয়ফুল লার্নিংয়ের মাধ্যমে যেটুকুনি শিখবে, যা শিখবে, সেটাই কিন্তু ওদের জীবনে কোনো না কোনো সময় কাজে লাগবে। ম্যাডাম নো ডাউট এটা যে কল্যাণী পাবলিক স্কুল একটা ওয়েস্ট বেঙ্গলে একটা গর্বের জায়গায় আছে, সেই জায়গায় সারা দেশে সেই গর্বের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের চিন্তাভাবনা কী আছে? আমাদের কল্যাণী পাবলিক স্কুলের বহু পুরনো স্কুল, ছাত্রছাত্রীরা শুধু আমাদের পশ্চিমবঙ্গ কেন, আমাদের সারা বিশ্বে আমাদের বাচ্চারা ছড়িয়ে আছে। আমেরিকা থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া, ক্যানাডা, কোন জায়গায়, নেদারল্যান্ড, সব জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে। সারা ভারতে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, এবং প্রত্যেকেই যে যেখানে আছে সুপ্রতিষ্ঠিতভাবেই রয়েছে। এবং এখন তো গ্লোবাল ভিলেজ, এখন আমাদের কোনো বাউন্ডারিজ নেই, একটাই যে সবাই একসাথে ভালোভাবে থাকবে, যে যেখানে থাকবে তারা আমাদের স্কুলের নাম উজ্জ্বল করছে, তারা তাদের বাবা মা দেশের নাম উজ্জ্বল করছে, এটাই আমাদের কাছে পাওয়া। ম্যাডাম আজকের প্রোগ্রামের শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বললেন বাঙালি ঘরানা, এটা আমাদের মেনটেন করতেই হবে। এ ব্যাপারে আপনি আপনার স্কুলের ছাত্রছাত্রীদের কী বার্তা দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আগে তো আমরা পশ্চিমবাংলায় রয়েছি, সেখানে আমরা আমাদের স্টেটকে সবার আগে আমরা তুলে ধরবো। আমরা বাঙালি, এবং আমাদের অন্যান্য স্টেট থেকেও, যেহেতু আমাদের সিবিএসসি স্কুল, বিভিন্ন স্টেট থেকে ছেলেমেয়েরা এখানে পড়ে, একটা আমাদের কসমোপলিটন কালচার আছে, কিন্তু যারা আমরা বাঙালি এখানে আছি, বেঙ্গলে আমাদের স্কুল চলছে, আমাদের নিজেদের ঘরানাকে তো আমাদের সেই ঐতিহ্য বজায় রাখতেই হবে। সেই হিসেবে আমরা আমাদের ছাত্রছাত্রীদের সেই ঘরানাতেই আমরা বড় করি। যেমন আমাদের ইংরাজিও বাচ্চারা শিখছে, তার সাথে সাথে বাংলাও শিখছে, এবং
কালচারাল প্রোগ্রাম বলুন, সব কিছু বলুন, এবং পঠন পাঠনেও সিবিএসসি নতুন যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এখানে ল্যাঙ্গুয়েজকে কোনো ব্যারিয়ার ওরা করছে না। ওরা বলছে বাচ্চা যে ভাষায় বুঝবে, পড়াটা যে ভাষায় বুঝবে, তাকে প্রয়োজন হলে সে যদি পুরো ইংলিশে বুঝতে না পারে, তাকে বাংলায় ট্রান্সলেট করে বোঝাতে হবে, কারণ তাহলে সে পড়াটা আরও ভালো বুঝবে। আর ভাষা হচ্ছে বেসিক্যালি, আমরা মনে করি যে ভাষা হচ্ছে একটা মিনস অফ কমিউনিকেশন। তাহলে সেখানে শুধু ইংরেজিতেই যে তারা বলবে বা শিখবে, নিজের মাতৃভাষাকে তারা শিখলো না, জানলো না, এটা আমরা কখনোই আমাদের স্কুলে এই কালচার আমরা শেখাই না। সেটা আমাদের বাচ্চারা দক্ষভাবে বাংলাও যেমন দক্ষভাবে তারা বলতে পারে বা লিখতে পারে, এবং তারা ইংলিশটাও সেই একইভাবে লিখতে পারে, বলতে পারে। ম্যাডাম, কল্যাণী পাবলিক স্কুলে ভর্তির ক্ষেত্রে কোনো বাধ্যকতা কিছু এরকম আপনাদের আছে নাকি? মানে এটা তো একটা অন্য প্রসঙ্গ, ভর্তিটা। হ্যাঁ, ভর্তির নিশ্চয়ই কিছু তো ক্রাইটেরিয়া আছেই আমাদের, সেই ক্রাইটেরিয়াটা তো আলাদা।